আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, একক লড়াই নাকি নতুন জোট, দ্বৈত কৌশলে এগোচ্ছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। বড় দলগুলোর মতো তরুণ নেতৃত্ব নির্ভর জাতীয় নাগরিক পার্টি এনসিপিও নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। তবে একদিকে যেমন দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে, অন্যদিকে বিএনপি ও জামায়াতের সাথে জোট বা আসন সমঝোতা নিয়েও আলোচনা চালাচ্ছে। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রাথমিকভাবে ১০০ থেকে ১৫০ আসনের প্রার্থী তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। শীর্ষ নেতাদের আসন প্রায় চূড়ান্ত হলেও জোট গঠনের ক্ষেত্রে কিছু আসনে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে সংস্কার ও বিচার প্রতিষ্ঠার প্রশ্নে নীতিগত মিল থাকলে সমঝোতা বিবেচনা করা হবে। এদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসনে প্রার্থী দিচ্ছে না বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিফ বলেন, এলাকা, প্রভাব, সাংগঠনিক দক্ষতা ও জনগ্রহণযোগ্যতা বিবেচনায় মনোনয়ন দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, ঢাকা ১১, আক্তার হোসেন, রংপুর ৪, হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা ৪, সারোয়ার তুষার, নরসিংদী ২ এবং সামান্তা শারমিন, ভোলা ১। এদিকে বিএনপি ও জামায়াতের যেসব তরুণ নেতা মনোনয়ন পাননি, তাদের অনেকেই ইতোমধ্যে এনসিপির সাথে যোগাযোগ করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যারা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। তরুণ নেতৃত্বই এনসিপির শক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এনসিপি বর্তমানে দ্বৈত কৌশলের পথে হাঁটছে। একদিকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি, অন্যদিকে সম্ভাব্য জোট নিয়ে দর কষাকষি। এককভাবে অংশ নিলে তা তরুণদের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থানের বার্তা দেবে, আর বিএনপি বা জামায়াতের সাথে সমঝোতা হলে গঠিত হবে নতুন এক অ্যান্টি আওয়ামী লীগ ব্লক। শাহানা জাহান, নয়া দিগন্ত।